তো অবশ্যই রাখছি। চমকটা, প্রধান চমক হলো যে এই ঋণের পরিধিটা আমি বাড়াবো এবং 96 কিস্তিকে এখানে 120 মাসে নিয়ে যাব, যাতে আমাদের সদস্যরা এরা সহজভাবে পরিশোধ করতে পারে, তাদের যাতে অর্থনৈতিক চাপ না হয়। এবং যেটা ইন্টারেস্ট 11% আছে, এটাকে নিচে নামায় নিয়ে আসে যতটুকু সম্ভব, 8%, 9% এটা করব। ভোগান্তির শিকার হতো, ভোগান্তির শিকার হতো অ্যানালগের সময়, এটা 22 সালের পূর্বে এটা আপনার এই সোসাইটিকে দোষ দিয়েও লাভ নাই। দোষটা মানে আমাদের ঘাড়েও আসে, কারণ আমরা আসলে একটা কথা বলে গেছি আমি, যে আমরা এখানে আসলেই অনেক দরিদ্র সীমার নিচে আমরা চলি। দেখা গেলো যে সিসিএস যদি ওখানে কর্তনটা করি নাই, তখন আমাদের মাসের চলাটা কঠিন হয়ে যায়। তা আমরা নিজেরাই ওখানে যা বন্ধ করে রাখছি, এটার কারণে অনেক জটিলতার সৃষ্টি হয়েছে। তারপরে আপনার উম, এর পূর্বে আরো কিছু কথা বলি। আগে যেমন মনে করেন যে শেয়ারের জমাকৃত টাকা, এর ইন্টারেস্ট মানে একত্রিত হইতো। তো এই টাকাটা একজন রিটায়ারমেন্ট যখন আবেদন করত, তখন এটা আপনার লোকাল চেকে আপনার হইতো, পেমেন্ট হইতো আগে। তখন পরিচালকরা হয়তো নিজেরাই ক্যাশ করতে পারতো, কিন্তু আমি যাওয়ার পরে এটাকে মানে সম্পূর্ণ আধুনিকায়ন বলতে পারেন। যার যে সদস্য তার শেয়ার প্রত্যাহার হবে, তার নামে চেক হবে, ক্রস চেকের উপরে আমি এটা বিগত এটা করছি 23 সালের জুলাই মাস থেকে। তা ক্রস চেক, আপনি লোকাল চেক বাতিল এবং ক্রস চেক হবে। ক্রস চেক মানে তার অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং তার অ্যাকাউন্ট নাম্বার চেকে থাকবে, তার অ্যাকাউন্ট ছাড়া জমা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো এটা হলো যারা বলে এটা বিভ্রান্তিমূলক কথা, কারণ হলো এটা আমার সামনে কখনো আসেনি, এটা ফেস হয় নাই। এটা হইতে পারে একটা পরিচালক নির্বাচিত হয়ে গেলে ওখানে আপনার হয়তো 4টা 5টা ওখানে কাজ করবে, তারপরে দাপ্তরিক কাজ করবে, তার ওখানে থাকতে হয়। দেখা গেল যে আহ, কেউ যদি খুশি হয়ে যে 2000 দিল বা 5000 দিল বা 1000 দিল, কেউ দিল না, হিসাবটা এইরকম। কারণ হলো একটা গ্রাহকের তার লোনের টাকা সম্পূর্ণ টাকা ঢোকে তার অ্যাকাউন্টে। সেই গ্রাহক যদি সেই পরিচালককে খুশি হয়, যদি যে ভাই আপনি খরচখান্তি করে আসছেন, 5 দিন 7 দিন ওখানে আসছেন, নেন এই যে 2000 টাকা নেন, আপনি খরচ করেন, সেটা ভিন্ন। আর ওখান থেকে গ্রাহকের টাকা একটা পরিচালকের নেওয়া কোনোভাবেই সম্ভব না, তার অ্যাকাউন্টে তার টাকা পেয়ে। এটা অনেকে অনেক রকম ভাবে বলবে, কারণ নির্বাচন হলে অনেক কিছুই হয়, অনেক কথাই আসে, এটাই স্বাভাবিক। ভোটারের উদ্দেশ্য তো আমি তো সর্বশেষ যেটা বলতেছি, আমি যতদূর আগায় নিয়ে গেছি, এটাকে আরো গতিশীল করব এবং শ্রমিক বান্ধব হিসাবে এই সিসিএস কে একটা প্রতিষ্ঠিত করবে এবং সবাই জানবে যে এটা একটা শ্রমিক বান্ধব প্রতিষ্ঠান। এটার প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে। 48 সাল থেকে আজ অবধি চলে আসছে এবং বিগত 22 সাল থেকে এটা সম্পূর্ণ আধুনিকায়নে চলে আসছে এবং সামনে এর পরিধি আরো বাড়বে এবং এটা শ্রমিক বান্ধব। বাংলাদেশ রেলওয়ে কোঅপারেটিভ সোসাইটি, অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে সমবায় ঋণদান সমিতি সীমিত, সদর দপ্তর চট্টগ্রাম। এখানে আমি বিগত 22 সালে নির্বাচিত হয়ে এখন অবধি আমি দায়িত্বে আছি। দায়িত্বে যাওয়ার পর থেকে 3 বছর যে কাজগুলি আমি করছি, এতে আপনার আমার এলাকায় 7 এলাকার যে সদস্য আছে তাদের উন্নয়নমূলক, তাদের স্বার্থে যেগুলি হয় সব করছি। এখানে আমাদের রেলের স্বার্থ জড়িত। হ্যাঁ, এইভাবে কাজ করব যে এইটা যাতে সামনে আরো শ্রমিক বান্ধব হয়ে ওঠে, শ্রমিকের মধ্যে, আমাদের সদস্যদের মধ্যে কোনো ভুলভ্রান্তি না থাকে। এর আগে অনেক কিছুই ছিল, এগুলি আমরা আমি ব্যক্তিগতভাবে এখানে যাওয়ার পরে অনেক কিছুই মনে করেন সমাধানে নিয়ে আসছি। এই সিসিএস হইতে আমাদের সদস্যরা বিমুখ ছিল। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। বর্তমানে আমি 22 সাল থেকে নির্বাচিত সিসিএস এর পরিচালক, বাংলাদেশ রেল কোঅপারেটিভ সোসাইটি সিসিএস এর পরিচালক হিসাবে দায়িত্বে আছি। এবারও আমি আপনার আগামী 15ই অক্টোবর নির্বাচনে আমি আনারস মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করি আমার
কার্যক্রমের উপর সবাই সন্তুষ্ট হয়ে আমাকে পুনরায় আবার নির্বাচিত করে ওই জায়গাতে আবার দেবে, গ্রাহকদের সেবা করার সুযোগ দেবে। আমি আমার কার্যক্রমের উপর আমি আশাবাদী, 100% আমি নির্বাচিত হয়ে আমি সকলের সেবা করার সুযোগ পাবো।